তো নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজকের ভিডিওতে আমরা ডিটেলসে কথা বলবো রিসেন্টলি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা থেকে 2024-এর পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান কিন্তু তারা লঞ্চ করেছে তাদের অফিসিয়াল সাইটে। তো যারা তোমরা এখানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতাতে পিএইচডি করতে চাও যে কোনো স্ট্রিমে, মানে যে কোনো সাবজেক্টে, তো তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। বা যারা নেক্সট ইয়ারে বা তারপরে বছর তোমরা এখানে ইচ্ছা আছে যে এইখানে পিএইচডি কর প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতাতে, তো সেটা তোমাদের জন্য কিন্তু অনেকটা কাজে দেবে এটা ভবিষ্যতের জন্য। আর এবছর যারা তোমরা এখানে অ্যাডমিশন নেবে তাদের জন্য তো একটা খুবই ইম্পর্ট্যান্ট এই নিউজটা। তো এটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অফিসিয়াল সাইটে কিন্তু তারা দিয়ে দিয়েছে পিএইচডি রিলেটেড। এখানে তোমার পিএইচডিতে করার জন্য তোমার বেসিক্যালি যেটা বললাম 55% তোমার অ্যাটলিস্ট পোস্ট গ্রাজুয়েশনে থাকা দরকার, আর এসসি এসটিদের জন্য 50%। তারপর হচ্ছে তোমার সিএসআইআর নেট সায়েন্সের জন্য আর ইউজিসি নেট আর্টসের জন্য তোমার পাস কম্পালসারি করতেই হবে। এবং এলএস হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান, মানে লেকচারশিপ ইউজিসি নেটে অথবা সিএসআইআর নেটে। আর জেআরএফ হলেও কিন্তু কোনো সমস্যা নেই, জেআরএফ হলেও তুমি একদম একটু এগিয়ে থাকবে। কিন্তু তার মানে এই না যে আমি জেআরএফ পেয়েছি বলে এখানে আমাকে নিয়ে নেবে সাথে সাথে, ঠিক আছে? এরকম ভাবার কোনো ব্যাপার নেই। ওকে, তো এই যে ব্যাপার আছে, কারণ এখানে রিটেন টেস্টও হবে প্লাস ইন্টারভিউও হবে। ওকে, তো সেই জিনিসটা যেন খেয়াল থাকে। তো এরপর আমরা কী এ টু জেড তোমাদের ডিটেলস ওয়েট করছে তোমার জন্য, পুরো আমরা স্ক্রিনে ডাইরেক্ট চলে যাবো, যেখানে আমরা ডিটেলসে স্টেপ বাই স্টেপ দেখাবো। যদি তোমরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতাতে পিএইচডি করতে চাও, তো তাহলে আর্টসের হোক বা সায়েন্সের হোক, যে সাবজেক্টেরই হোক না কেন, তাহলে তোমার কী টার্মস অ্যান্ড কন্ডিশন তোমার ফলো করতে হবে যদি তুমি এখানে পড়তে চাও। তো চলো তাহলে চলে যাওয়া যাক স্ক্রিনে। ওকে, তো দেখো আমরা ডাইরেক্ট চলে যাবো হচ্ছে অফিসিয়াল সাইটে। দেখো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এই যে অফিসিয়াল সাইট, তো এখানে দেখো তুমি আপডেট পেয়ে যাবে যে নোটিশে অ্যাডমিশন 2024 পিএইচডি নিউ, ঠিক আছে? তো এখানে যদি আমরা ক্লিক করি, দেখো এখানে আন্ডার গ্র্যাজুয়েটে আপডেট চলে এসছে যে অ্যাডমিশন টু আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস 2024-25 বিএ অ্যাডমিশন আর পোস্ট গ্রাজুয়েশন কোর্সেস উইল বি অ্যানাউন্স সুন, ঠিক আছে? উইল বি অ্যানাউন্স শর্টলি, মানে এগুলো আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট এখনো আসেনি। তো এবার হচ্ছে আমরা একটু পিএইচডি যেটা আমাদের দেখার কথা, তো সেইখানে আমরা দেখো ডাইরেক্ট চলে যাচ্ছি এই যে অ্যাডমিশন টু পিএইচডি কোর্সেস 2024 ফেব্রুয়ারি সাইকেল, ঠিক আছে? তো এবার যদি আমরা এটা ক্লিক করি নোটিফিকেশানে, তো দেখো এইখানে অলরেডি আমার এটা ডাউনলোড করা আছে। তো আমি ডাইরেক্ট এবার চলে যাব হচ্ছে যেটা ডাউনলোড ফর্ম রয়েছে সেইখানে, যে অ্যাডমিশন ফেব্রুয়ারি এই যে পার্টটা কিন্তু চলে আসছে। দেখো যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতায় অ্যাডমিশন নোটিফিকেশন পিএইচডি প্রোগ্রাম, ঠিক আছে? 30/1 এটা দিয়েছে, একদম পরশু দিনে এটা আসছে, ঠিক আছে? দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ফর ইনভাইটেড ফর ইউজিসি আর ইউজিসি সিএসআইআর নেট, মানে ইউজিসি নেট আর্টসের আর ইউজিসি সিএসআইআর নেট সবটার কিন্তু আপডেট এখানে চলে এসছে। অনলি ফর ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সের জন্য যারা কোয়ালিফাই করেছে এই এক্সাম তাদের জন্যই বেসিক্যালি। কারণ তোমরা জানো যে এখানে ইউজিসি নেট তুমি ক্র্যাক না করলে তুমি এখানে কিন্তু পিএইচডি করতে পারবে না, কারণ এটা যাদবপুর না, যে যাদবপুরে মানে তোমার ইউজিসি নেট ক্র্যাক না করা থাকলেও বা সিএসআইআর নেট ক্র্যাক না করা থাকলেও তুমি ওখানে পিএইচডি করতে পারো, কিন্তু সেটা কিন্তু প্রেসিডেন্সিতে হবে না। এখানে মিনিমাম এলিজিবিলিটি তোমার এখানে ইউজিসি নেট বা সিএসআইআর নেট ক্র্যাক করতে হবে, তাহলেই তুমি এখানে ঢোকার জন্য এলিজিবল। তারপরে আবার এক্সাম হবে, সেটা তো আছে, কিন্তু এখানে ঢুকতে গেলেই মানে ইন্টারভিউয়ের জন্য তোমার আগে নেট ক্র্যাক করতেই হবে, মাস্ট। তো এইবার দেখো এই যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, তো এখানে দেখাচ্ছে মাস্টার্স ডিগ্রিতে তোমার অ্যাটলিস্ট 55% উপরে থাকতে হবে, আর এসসি এসটিদের জন্য তোমার 50% পেলেই তুমি তারা এলিজিবল এখানে পোস্ট গ্রাজুয়েশনে। নেক্সট হচ্ছে ইউজিসি অর ইউজিসি সিএসআইআর নেট এলএস কোয়ালিফাইড লাগবে। তোমার যে জেআরএফ কোয়ালিফাই করতে হবে তা কিন্তু না, তোমার এলএস মানে লেকচারশিপ কোয়ালিফাই করলে তুমি হচ্ছে এলিজিবল এখানে। তারপরে প্রেফারেন্স দেওয়া হবে বেশি, ধরো যাদের যদি জেআরএফ কোয়ালিফাই থাকে তো তাদের তো আগেই হবে, তাই না? তো তুমি বেসিক্যালি এটা বুঝতেই পারছো। তো সেই পার্টটা হচ্ছে এখানে রয়েছে। তো এরপর দেখো যে অ্যাপ্লিকেশন প্রসিডিওর অ্যান্ড ইম্পর্ট্যান্ট ডেট। তো ইম্পর্ট্যান্ট ডেট দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবল হবে হচ্ছে এই যে অফিসিয়াল সাইট, এখানে যে লিঙ্ক দেওয়া রয়েছে এইখান থেকে হচ্ছে হবে, ঠিক আছে? যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা আছে এইখানে তুমি ক্লিক করে ডাইরেক্ট কিন্তু তুমি অনলাইন ফর্ম পেয়ে যাবে, ঠিক আছে? তো ফর্মের দাম কত দেখো 500 টাকা, ঠিক আছে? এটা ব্যাঙ্ক চার্জে তোমার লাগছে, আর এসবিআই কালেক্ট পোর্টাল থেকে এটা করতে হবে, ঠিক আছে? আর তাছাড়া তুমি যদি চাই যে সেন্ড অথবা ড্রপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ দ্য মার্কশিট, গ্রেড কার্ড, সার্টিফিকেশন, তারপর হচ্ছে কপি অফ পেমেন্ট রিসিপ্ট, এগুলো নিয়ে তোমার কিন্তু এখানে ডাইরেক্ট তোমার এই যে অফিসিয়াল যতগুলো তোমার ডকুমেন্টস বললাম এগুলো নিয়ে তোমার এখানে বেসিক্যালি ডাক বিভাগে তোমার মানে পাঠাতে হবে, তারপর এখানে ডাইরেক্ট চলে যাবে, ঠিক আছে? তার মানে তোমার এখানে ডাকে পাঠাতে হবে এগুলো, ঠিক আছে? এখানে ইম্পর্টেন্ট ডেটগুলো কী দেখো, এটা খেয়াল রাখো যে অ্যাপ্লাই কবে শুরু হচ্ছে। অ্যাপ্লাই করা শুরু হচ্ছে তোমার 31 তারিখ থেকে, দেখেছো? 31 তারিখে জানুয়ারি স্টার্ট হচ্ছে, আর অনলাইন পেমেন্ট 31 তারিখ থেকে শুরু হচ্ছে, আর লাস্ট ডেট হচ্ছে তোমার অ্যাপ্লাই করার
18/2, তার মানে এই যে অলরেডি 2 তারিখ আজকে, তো তোমার 18 তারিখ হচ্ছে লাস্ট ডেট পিএইচডি এখানে অ্যাডমিশনের জন্য, মানে ফর্ম ফিল আপ করার জন্য। আর লাস্ট ডেট হচ্ছে অনলাইন পেমেন্টের 18 তারিখ, ঠিক আছে। লাস্ট ডেট ফর রিসিভিং হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন, তো হার্ড কপি যেটা তুমি করছো ওই যে ডাকে পাঠাচ্ছ, সেটা লাস্ট ডেট হচ্ছে তোমার 20 তারিখ, ঠিক আছে, ফেব্রুয়ারি। তো আজকে হচ্ছে 2 তারিখ, তো এখনো 18 দিন আছে। আর ইন্টারভিউ তাহলে কবে হবে এখানে? তো তার মানে আমি কি বললাম, তুমি যদি ভাবো যে হ্যাঁ আমার জেআরএফ আমি পেয়ে গেছি, আমি তো চোখ বুঝে এখানে চান্স পেয়ে যাবো, ওসব এখানে হবে না, ঠিক আছে। এটা প্রেসিডেন্সি, ঠিক আছে। তো সেই স্ট্যান্ডার্ড এখানে রয়েছে। তো তুমি জেআরএফ পেলেও বা এলএস পেলেও, ঠিক আছে, এলএস তো মিনিমাম, তো তারপরেও তোমার কিন্তু জেআরএফ পেলেও তোমার কিন্তু এখানে ইন্টারভিউ দিতেই হবে, ঠিক আছে। এই যে ইন্টারভিউ দিয়ে তুমি যদি পাস করতে পারো, দেন তুমি এখানে অ্যাডমিশন নিতে পারবে পিএইচডিতে। ক্লিয়ার? তো এবার যদি আমি বলি সিটের কথা, তো তাহলে সিট কী রয়েছে, মানে আমি বিভিন্ন সাবজেক্টে ধরো তুমি বাংলাতে দেবে বা পলিটিক্যাল সায়েন্সে দেবে বা হিন্দিতে দেবে, তাহলে সিট কটা রয়েছে দেখো। বাংলাতে তুমি যদি এখানে পিএইচডি করতে চাও, বাংলাতে পিএইচডি সেট রয়েছে জেনারেলদের জন্য 2টো, এসসির জন্য 2টো, ওবিসির জন্য 1টা, ওবিসি বি এর জন্য 1টা, টোটাল 6টা সিট বাংলাতে পিএইচডি করার জন্য। নেক্সট ফিলোসফিতে হচ্ছে জেনারেলদের জন্য 1টা, এসটিদের জন্য 1টা, এসসিদের কোনো সিট নেই এখানে, ওবিসি এ 1টা, টোটাল হচ্ছে 3টে সিট পিএইচডিতে। কিসের? ফিলোসফিতে। এবার তুমি যদি পলিটিক্যাল সায়েন্সে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতাতে পিএইচডি করতে চাও, এখানে সিট রয়েছে হচ্ছে জেনারেলদের জন্য 4টে, এসসিদের জন্য 3টে সিট, এসটিদের জন্য 2টো সিট, ওবিসি এর জন্য 2টো সিট, ওবিসি বি এর জন্য 1টা সিট, তার মানে টোটাল সিট কত? 12। এখানে কিন্তু অনেকগুলো সিট রয়েছে, ঠিক আছে, আর্টসের সাবজেক্টে যদি আমরা দেখি। নেক্সট আসছে হিন্দি। হিন্দিতে জেনারেলদের জন্য 3টে, আর ওবিসি এর জন্য 1টা, ওবিসি বি এর জন্য 1টা, টোটাল 5টা সিট। সোশিওলজিতে 5টা সিট, জেনারেলদের জন্য 2টো হচ্ছে, এসসিদের জন্য 2টো, ওবিসি এর জন্য আর 1টা ওবিসি বি এর জন্য, টোটাল 10টা সিট পিএইচডিতে সোশিওলজিতে। নেক্সট আমরা আসছি কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে জেনারেলদের জন্য 14টা সিট, এবার আমরা সায়েন্সের শুরু হয়ে যাচ্ছে। তারপরে এসসিদের জন্য 13টা সিট, এসটিদের জন্য 4টে সিট, ওবিসি এর জন্য 5টা, ওবিসি এর বি এর জন্য 1টা, টোটাল 37টা সিট। তো দেখো কেমিস্ট্রিতে এখানে পড়তে গেলে প্রচুর সিট রয়েছে, মানে যদি আমরা দেখি সব থেকে বেশি সিট হচ্ছে পিএইচডিতে রয়েছে কেমিস্ট্রিতে, ঠিক আছে। তারপর হচ্ছে জিওলজি। জিওলজিতে জেনারেলদের জন্য 13টা সিট, এসসিদের জন্য 2টো, তারপর ওবিসি বি এর জন্য 1টা, টোটাল 16টা সিট। ফিজিক্সে তুমি যদি পিএইচডি করতে চাও, এখানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতাতে জেনারেলদের জন্য 8টা সিট, এসসিদের জন্য 5টা, এসটিদের জন্য 1টা, ওবিসি এর জন্য 2টো, ওবিসি বি এর জন্য 1টা, টোটাল 17টা সিট। লাইফ সায়েন্সে পিএইচডি করতে গেলে এখানে জেনারেলদের জন্য 14টা সিট, 5টা হচ্ছে এসসিদের সিট, 1টা হচ্ছে এসটিদের সিট, 2টো হচ্ছে ওবিসি এ, আর হচ্ছে 2টো হচ্ছে ওবিসি বি, টোটাল 24টা সিট। নেক্সট ইকোনমিক্স। ইকোনমিক্সে জেনারেলদের জন্য 5টা সিট, 3টে হচ্ছে এসসিদের জন্য, 1টা এসটিদের জন্য, 1টা ওবিসি এ, 1টা ওবিসি বি, টোটাল 11টা সিট। ম্যাথমেটিক্সে তুমি যদি পিএইচডি করতে চাও প্রেসিডেন্সিতে, 12টা জেনারেলদের জন্য সিট, 8টা হচ্ছে এসসিদের সিট, 2টো এসটিদের সিট, 1টা ওবিসি এর সিট, ওবিসি বিদের জন্য 2টো সিট, টোটাল 25টা সিট। জিওগ্রাফি নিয়ে তুমি যদি পিএইচডি করতে চাও, এখানে 3টে জেনারেলদের জন্য সিট, আর এসসি এসটিদের জন্য কোনো সিট নেই, 1টা হচ্ছে ওবিসি এর জন্য 1টা, আর টোটাল হচ্ছে এই যে 4টে সিট রয়েছে জিওগ্রাফিতে। স্ট্যাটিক্সে তুমি যদি পিএইচডি করতে চাও, 5টা হচ্ছে এখানে সিট রয়েছে জেনারেলদের জন্য, 2টো হচ্ছে এসসিদের জন্য, 1টা এসটিদের জন্য, ওবিসি এ 1টা, ওবিসি বি 1টা, টোটাল 10টা সিট। তো এবার হচ্ছে ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স নিউ টাউন ক্যাম্পাসে যেটা রয়েছে, আমাদের যে নতুন ক্যাম্পাসটা, ওখানে হচ্ছে ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সে তুমি পিএইচডি করতে পারো। সেখানে জেনারেলদের জন্য 10টা সিট, তারপরে হচ্ছে তোমার বেসিক্যালি 2টো হচ্ছে এসসিদের জন্য সিট, ওবিসি এর জন্য 2টো সিট, 1টা ওবিসি বি এর জন্য সিট, আর 15টা হচ্ছে টোটাল সিট। অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে তুমি যদি পিএইচডি করতে চাও, তোমার হচ্ছে জেনারেলদের জন্য 2টো সিট, এসসিদের জন্য 1টা, এসটিদের জন্য 1টা, ওবিসি বি এর জন্য 1টা, টোটাল 5টা সিট। এই হচ্ছে এই টোটাল 15টা সাবজেক্টে তুমি এখানে পিএইচডি করতে পারো, ঠিক আছে, ডাইরেক্ট। ওকে, অ্যাভেলেবল রিসার্চ এরিয়া, তো কোন কোন এরিয়াতে তুমি রিসার্চ এখানে তাহলে করতে পারো যদি তুমি এখানে করতে চাও। আমি এরিয়াগুলো বলে দিচ্ছি যাতে তোমার আরও ক্লিয়ার থাকে জিনিসটা। দেখো তুমি যদি বাংলাতে যদি পিএইচডি করতে চাও, এই জায়গাতে করতে পারবে। লিঙ্গুইস্টিকে 2টো সিট রয়েছে, বেঙ্গলি ফিকশনে 2টো, মিডিয়াবেল বাংলা লিটারেচারে 2টো, ফিলোসফিতে লজিকের উপর আর এথিক্সের উপর করতে পারবে। পলিটিক্যাল সায়েন্সে ইন্টেলেকচুয়াল হিস্ট্রি, তারপরে পলিটিক্যাল থটস অ্যান্ড থিঙ্কার, ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন, পলিটিক্স ইন ইন্ডিয়া, কালচারাল এথনিসিটি, ইলেকশনস, এমার্জিং ইস্যু, এই টপিকে। আর হচ্ছে আরবান অ্যান্ড হেরিটেজ পলিটিক্স, ডেমোক্রেসি অ্যান্ড সিভিল সোসাইটি। পলিটিক্যাল সায়েন্সে এই সকল অপশনে, মানে এই সকল টপিকে তুমি পিএইচডি এখানে করতে পারো, ঠিক আছে। নেক্সট হচ্ছে আরও আছে স্টেট পলিটিক্স নিয়ে করতে পারো, ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল রিলেশনস, অ্যাক্ট ইস্ট পলিসি, ইন্ডো প্যাসিফিক, পাবলিক পলিসি, লেবার অ্যান্ড ওয়ার্ক, এই সকল টপিকে তুমি কিন্তু এখানে পিএইচডি করতে পারো পলিটিক্যাল সায়েন্সে। দেখো প্রচুর অপশন রয়েছে, 11টা টপিকে তুমি এখানে করতে পারবে, হিউজ অপশন পলিটিক্যাল সায়েন্সে। নেক্সট হচ্ছে হিন্দিতে ওপেন সব কিছুতে, সোশিওলজি, কেমিস্ট্রিতেও সব কিছু নিয়ে ওপেন। জিওলজিতে দেখো এই যে প্যালেন্টিওলজি, বায়ো জিও কেমিস্ট্রি, জিওফিজিক্স, সেডিমেন্টোলজি, স্ট্রাকচারাল জিওলজি, মেটামরফিক পেট্রোলজি, জিওডাইনামিক্স, রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস, জিও আর্কিওলজি, ওরে জিওলজি,
প্ল্যান্টেটরি সায়েন্স, ঠিক আছে, জেনারেল 13, প্ল্যানেটোলজি, সেডিমেন্টোলজি, স্ট্রাকচারাল জিওলজি, প্ল্যানেটরি সায়েন্স, এই টপিকগুলোতে তুমি কিন্তু জিওলজিতে করতে পারো, ঠিক আছে। ফিজিক্সে দেখো, ফিজিক্সে অফ দ্য আর্লি ইউনিভার্স, গ্র্যাভিটেশনাল ওয়েভস, তারপরে আয়ন সলিড ইন্টারাকশন, এক্সপেরিমেন্টাল গামা রে স্পেকট্রোস্কপি, বায়োমাস ড্রাইভড হাইব্রিড ফর এনার্জি স্টোরেজ ডিভাইসেস, ফটো ক্যাটালিস্ট ফর ডিগ্রেডেশন অফ টক্সিক ইন্ডাস্ট্রিয়াল ইফ্লুয়েন্ট, এনি ব্রাঞ্চ এনি এরিয়া অফ ফিজিক্সে তুমি এখানে ফিজিক্সে কিন্তু পিএইচডি করতে পারো। নেক্সট আসছে লাইফ সায়েন্সে, দেখো প্রচুর টপিক নিয়ে এখানে রয়েছে লাইফ সায়েন্সে, সেগুলো হচ্ছে প্লান্ট ডেভেলপমেন্ট বায়োলজি, এপিজেনেটিক রেগুলেশন ইন প্লান্ট স্ট্রেস কন্ডিশন, হোস্ট প্যাথোজেন ইন্টারাকশনস, মলিকুলার ভিরোলজি, ইঞ্জিনিয়ারিং, ফটো রিসেপ্টর ফর লাইট রেগুলেটেড ডিএনএ বাইন্ডিং, তারপরে হচ্ছে মলিকুলার এন্ডোক্রিনোলজি, সেল বায়োলজি, মলিকুলার প্লান্ট প্যাথোজেন ইন্টারাকশন, ইন্টারডিসিপ্লিনারি সায়েন্সেস, এনি ব্রাঞ্চ অফ লাইফ সায়েন্স, তারপরে হচ্ছে ক্যান্সার ইমিউনোলজি, ক্যান্সার সেল সিগন্যালিং, মাইক্রোবায়োলজি, নিউরোফিজিওলজি, ক্যান্সার প্রোটোগনোমিক্স, মাইক্রোবায়োলজি, বায়ো মেডিটেশন, ব্যাকটেরিয়া স্ট্রেসেস রেসপন্স অ্যান্ড জেনোম ইন্টিগ্রিটি, ক্যান্সার মলিকুলস বায়োলজি, কালেপটিক সেল মাইগ্রেশন, এই সকল টপিকে তুমি লাইফ সায়েন্সে কিন্তু পিএইচডি করতে পারো। নেক্সট আসছি আমরা ইকোনমিক্সে। তো ইকোনমিক্সে যদি আমরা ফোকাস করি, দেখো ডেভেলপমেন্টাল ইকোনমিক্স, হেলথ ইকোনমিক্স, জেন্ডার ইকোনমিক্স, রিসোর্সেস অ্যান্ড এনভায়রনমেন্টাল ইকোনমিক্স, লেবার ইকোনমিক্স, সোশ্যাল নেটওয়ার্ক অ্যানালাইসিস, পলিটিক্যাল ইকোনমি, এগুলো নিয়ে তুমি কিন্তু ইকোনমিক্সে পিএইচডি করতে পারো। নেক্সট হচ্ছে ম্যাথমেটিক্সে জিওমেট্রিক অ্যান্ড অ্যানালাইসিস, গ্রুপ থিওরি, ফাইনাইট গ্রুপ থিওরি, গ্রাফ থিওরি, অপারেশনস রিসার্চ, quantitative theory of ODEs, complex analysis on variable real and holomorphic dynamics, Lie group, Lie algebras and representation theory। তো দেখো আমার যে প্রোনাউন্সিয়েশন ভুল হতে পারে, কারণ দেখো আমার তো এই ব্যাকগ্রাউন্ড না, তো তার জন্য যেরকম আমি ভাবছি, মানে মনে হচ্ছে আমি সেই হিসাবে স্পেলিংগুলো বলছি, ঠিক আছে, তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট আসছে দেখো ক্রিপ্টোগ্রাফি, জেনারেল রিলেটিভিটি, জেনারেল থিওরিটিক্যাল অ্যান্ড অবজারভেশনাল কসমোলজি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড ডাইনামিক্যাল সিস্টেম, ফ্যাক্টরাল জিওমেট্রি, অপারেশনাল অ্যালজেব্রা, ফাংশনাল অ্যানালাইসিস, এটা গেল ম্যাথসের। এরপর আসছে জিওগ্রাফিতে তোমার হাইড্রোলজি, ফ্লুভিয়াল জিওমরফোলজি, জেনারেল 1, টেকটনিক জিওমরফোলজি অ্যান্ড ফ্লুভিয়াল ল্যান্ডফর্মস, এগ্রিকালচারাল জিওগ্রাফি, ক্লাইমেটোলজি, সয়েল, এইগুলো নিয়ে তুমি জিওগ্রাফির উপর তুমি পিএইচডি করতে পারো এই টপিকে। নেক্সট আসছে স্ট্যাটিস্টিক্স, সেইখানে হচ্ছে নন প্যারামেট্রিক ইন্টারফারেন্স, স্ট্যাটিস্টিক্যাল ইন্টারফারেন্স অন ম্যানিফোল্ড ডাটা, টেস্ট অফ হাইপোথিসিস আন্ডার ক্রাফট এক্সপোনেনশিয়াল ফ্যামিলি, রবাস্ট বাইসিয়ান ইনফারেন্স, সিকুয়েশনাল ডিজাইন, সার্ভাইভাল অ্যানালিসিস, ম্যাথমেটিক্যাল ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস অ্যান্ড ক্লিনিক্যাল ট্রায়ালস অ্যান্ড সুইটেবল এরিয়া, টপিক অ্যানালাইসিস অফ স্পেটাল অ্যান্ড স্পেশিও টেম্পোরাল ডাটা, এইটা গেল তোমার স্ট্যাটিক্সের। নেক্সট আসছে তোমার ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, যেটা নিউ টাউন ক্যাম্পাসে পিএইচডি পার্টটা হবে, মলিকুলার ভিরোলজি, আরএনএ বায়োলজি, নিউরোবায়োলজি অ্যান্ড এপিজেনেটিক্স, ন্যানো পার্টিকল বেসড ড্রাগ ডেলিভারি, বায়োইমেজিং অ্যান্ড ইমিউনোডাইনোগ্রাফিক্স, ডায়নোগ্নোসিস, ব্যাকটেরিয়াল বায়োফিল্ম, ক্যান্সার বায়োলজি অ্যান্ড এপিজেনেটিক্স, বায়োমেট্রিক্যাল অ্যান্ড টিস্যু ইঞ্জিনিয়ারিং, প্লান্ট বায়োলজি অ্যান্ড নিউরোমোলজি অফ viral infections, hepatitis C virus induced liver pathogenesis, green synthesis, organic chemistry and supermolecular chemistry, ঠিক আছে, এই পার্টটা গেল কেতে। এরপরে আসছে হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স। অ্যাস্ট্রোফিজিক্সের যদি আমরা টপিকগুলো দেখি, যে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, নেক্সট আসছে লার্জ স্কেল স্ট্রাকচার, গ্যালাক্সি ইভলিউশন, নিউমেরিক্যাল সিমুলেশনস, অ্যাক্টিভ গ্যালাক্সিস, মাল্টি ওয়েভলেন্থ অ্যাস্ট্রোনমি, হাই এনার্জি অ্যাস্ট্রোফিজিক্স, এই সকল টপিকে তোমরা কিন্তু ধরো যে রেসপেক্টিভ সাবজেক্টের এই টপিকের উপর তোমরা যদি চাও পিএইচডি করতে পারো ডাইরেক্ট এখানে, ওকে, যদি তোমরা চান্স পাও, ঠিক আছে। তো এই হচ্ছে অপশন এখানে রয়েছে। তো সিলেকশন প্রসিডিওর দেখো, এখানে যে যারা তোমরা অ্যাপ্লাই করছো তাদের আপলোড করতে হবে রিসার্চ প্রপোজাল 500 ওয়ার্ডের মধ্যে, ঠিক আছে। তো তার মধ্যে তাদের শর্টলিস্টে হতে হবে ডিপার্টমেন্ট থেকে, যখন তাদের ওই যে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। আর যে এলিজিবল ক্যান্ডিডেট যারা ওই যে পোস্ট গ্রাজুয়েশন করা থাকবে, নেট ক্র্যাক থাকতে হবে, জিআরএফ হলে যে ভালো হয়, মোটামুটি এলএস তোমার দরকার, এই জিনিসগুলো কিন্তু খুবই দরকার ইন্টারভিউতে, ঠিক আছে। আর তাছাড়া হচ্ছে তোমার টেস্টও হবে, এছাড়া রিটার্ন টেস্টও হবে, কিছু কিছু ডিপার্টমেন্টে কিন্তু রিটার্ন টেস্ট নেবে, এরকম ভাবার ব্যাপার নেই আমি তো জিআরএফ পেয়ে গেছি আমার আবার কি।
তো এখানে কিন্তু ওইসব স্কিম নেই, এখানে তোমার রিটেন এন্ট্রান্সও দেওয়া হতে পারে, ঠিক আছে। ইন্টারভিউ তো হবেই, তারপরে রিটেন এন্ট্রান্সও হতে পারে। তো তার মানে তুমি বুঝতেই পারছো কোন লেভেলের এখানে টাফ হবে এখানে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া, ঠিক আছে। দেখো ডাইরেক্ট কিন্তু বলে দিয়েছে যে অ্যাপিয়ার অ্যাট টেস্ট অ্যান্ড ইন্টারভিউ, ক্লিয়ার। তো সেটা তুমি বুঝতেই পারছো, কন্ডাক্টেড বাই দ্য ডিপার্টমেন্ট পিএইচডি সিলেকশন কমিটি। তার মানে তুমি রেসপেক্টিভ সাবজেক্টে যারা ডিপার্টমেন্টে যারা স্যাররা রয়েছেন, ম্যামরা রয়েছেন, তারাই কিন্তু এগুলো কন্ডাক্ট করবেন, ঠিক আছে। তো তারপর ডিসকাস করতে পারবে তোমার রিসার্চ ইন্টারেস্ট নিয়ে, তারপরে সেখানে ইন্টারভিউতে ওগুলো জিজ্ঞেস করা হবে, ঠিক আছে। সিলেকশন প্রসিডিওর তো ওগুলো তো আমরা বললাম, বেসিক্যালি যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তোমার অবভিয়াসলি ফিল আপ করতে হবে। আর ক্যান্ডিডেট সিলেক্টেড ফর পিএইচডি প্রোগ্রাম উইল বি অ্যাটাচ টু দ্য রেসপেক্টিভ ডিপার্টমেন্ট। তো যারা যারা যেখানে চান্স পেয়ে যাচ্ছ, তো পরে হচ্ছে সেইগুলো ইন্টারভিউ রেজাল্ট দিলেই তো তুমি বুঝতে পারছো, ঠিক আছে। এবং রিটেন এক্সাম এবং ইন্টারভিউ রেজাল্ট দিলেই বুঝতে পারছো যে ওয়েদার ইউ আর সিলেক্টেড অর নট। তারপরে হচ্ছে বেসিক্যালি অ্যাডমিশন নিতে হবে, আর পেমেন্ট কিন্তু নন রিফান্ডেবল, ঠিক আছে। ধরো তুমি পিএইচডিতে অ্যাডমিশন নিয়ে নিলে চান্স পেয়ে, কিন্তু তারপর তুমি যদি ভাবছো না আমি এখানে পিএইচডি করবো না, অন্য কোথাও পিএইচডি করবো, তো তাহলে তুমি হ্যাঁ সেটা ক্যান্সেল করতে পারো, বাট কিন্তু রিফান্ডেবল হবে না ফিস, ঠিক আছে। সেটা কিন্তু বলেই দিয়েছে এখানে, দেখো এই যে সেক্রেটারি ফ্যাকাল্টি কাউন্সিলস প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে, ওকে। তো এই হচ্ছে টোটাল সিস্টেম, আশা করি তোমাদের পুরো ক্লিয়ার হয়ে গেছে ম্যাটারটা, ক্লিয়ার। তো এই হচ্ছে সিচুয়েশান, তো এই আশা করি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যারা তোমরা এখানে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে চাও এই বছর, অথবা ধরো যারা ফিউচারে তোমাদের ইচ্ছা আছে যে আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতাতে পড়বো, তো আশা করি তোমাদের A to Z পুরো ক্লিয়ার হয়ে গেছে। হচ্ছে টোটাল জিনিস যেটা আমাদের এই যে পিএইচডি, তো এখানে নোটিফিকেশন ফাংশনে এসছে। এবার তুমি যদি এখন অ্যাপ্লাই করো, তো তাহলে কিন্তু এই পেজটা আসবে। তো অ্যাপ্লাই পেজে দেখো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন বলে দিয়েছে যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যে রিড দ্য অ্যাডমিশন নোটিফিকেশন। তো নোটিফিকেশন তো আমরা বললাম অ্যাডমিশন, তারপরে যেই জিনিসগুলো রয়েছে তোমার দেখো, ধরো যারা ডিসেবিলিটি রয়েছে তাদের ডিসেবিলিটি সার্টিফিকেট দরকার, মাইগ্রেশন সার্টিফিকেট দরকার, ঠিক আছে। নো অবজেকশন সার্টিফিকেট দরকার যদি সে এমপ্লয়ি হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে ডিপার্টমেন্টে তোমার জানানো দরকার, চেক আউট দ্য অ্যাভেলেবল ডিপার্টমেন্টস অ্যান্ড এরিয়া অফ স্পেসিফিকেশনস, ঠিক আছে। তার মানে তুমি কোন কোন ডিপার্টমেন্টে যেতে চাও, কোন ডিপার্টমেন্টে পিএইচডির জন্য, তো সেখানকার অফিসিয়াল সাইটে মানে সেই ডিপার্টমেন্টের ডিটেলসে ঢুকে তোমার কিন্তু ডিটেলসে তুমি দেখতে পারো A to Z বৃত্তান্ত। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিডিওর যদি দেখি আমরা, ওই ম্যান্ডেটরি ফিল্ডগুলো ফিল আপ করতে হবে, লগ ইন করতে হবে, তোমার সাইন আপ করা দরকার। তারপরে যে তোমার বেসিক্যালি স্টেপ বাই স্টেপ তো আমি ডিটেলসে তোমাদের বললাম যে অ্যাপ্লিকেশন প্রসিডিওর কীরকম হবে, ঠিক আছে। আর পেমেন্ট প্রসিডিওরে তোমার ওইভাবে পেমেন্ট করে বেসিক্যালি ওই যে 500, তারপরে তোমার এখানে অ্যাপ্লাই তুমি করতে পারো। পেমেন্টের লাস্ট ডেট দেখো, যেটা আমি আবার বলছি 18 ফেব্রুয়ারি 2024। ওকে, তো এই হচ্ছে তোমার অফিসিয়াল নোটিফিকেশান, অফিসিয়াল ডিটেলস প্রেসিডেন্সি ইউনিভার্সিটি পিএইচডির ফেব্রুয়ারি সাইকেলের। ওকে, তো আশা করি তোমাদের সব ক্লিয়ার হয়ে গেছে। আর তোমরা যদি আমাদের যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েশনের এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্সে পড়তে চাও, আমাকে তাড়াতাড়ি জানাও। আমাদের প্রচুর স্টুডেন্ট কিন্তু PUB-DET এবং PUM-DET সহ যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি CU সহ রামকৃষ্ণ মিশন CUET এর এক্সামে কিন্তু একদম টপ র্যাঙ্ক করেছে। তোমরা নিশ্চয়ই আমাদের রেজাল্টও দেখেছো। তো যারা যারা জয়েন করতে চাও তাড়াতাড়ি আমাকে জানাও। ওকে, আমাদের কোর্সে জয়েন করার জন্য নাম্বার হচ্ছে 8945931766, ঠিক আছে। তো এই হচ্ছে ডিটেলস, আশা করি তোমাদের যা যা কনফিউশন ছিল ক্লিয়ার হয়ে গেছে। এই দেখো এই যে ফিজিক্স ডিপার্টমেন্টের সামনের বিল্ডিং, ঠিক আছে। হ্যাঁ, এই হচ্ছে মেইন বিল্ডিং, এটা হচ্ছে তোমার মেইন বিল্ডিংয়ের ভেতরে, ঠিক আছে। আর এই হচ্ছে বাইরে থেকে প্রেসিডেন্সির ক্যাম্পাসের। ওকে, তো এটার সামনেই আমি দেখিয়ে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে মাঠের সামনে ক্যাম্পাস। ওকে, মাঠের সামনে বিল্ডিংটা, আর এটা হচ্ছে ভেতরে মেন ক্যাম্পাসের সামনের মধ্যে যে মাঠ রয়েছে। আর এটা হচ্ছে হিস্ট্রি ডিপার্টমেন্টে ওঠার সময়। ওকে, আচ্ছা, তো আমি ছবিও দেখিয়ে দিলাম। ডায়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের CUET এর আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য তুমি যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো, কারণ কম্পিটিশন কিন্তু হিউজ। তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য। ওকে, তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না। তোমার খালি কী দরকার, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা, ঠিক আছে। তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত, এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে
8945931766 ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি ইউপিএসসি সিএসসির ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব। ওকে, ঠিক আছে। এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করো, পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com। এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে। ওকে, আর এছাড়া তুমি যদি আমাদের ইউপিএসসি সিএসসি কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস, ঠিক আছে। তুমি প্রিলিমস মেইনস কোর্সে, জিএস কোর্স, এছাড়া অপশনাল পিএসআইআর এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে, ঠিক আছে। পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, এনসিইআরটি ইউপিএসসি সিএসসি প্রিপারেশনের ফুল কোর্স এনসিইআরটি বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ ইউপিএসসি প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে, এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে, ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।